হাসিনা মোদির চুক্তি, চুক্তি, গোলামের চুক্তি, সত্যের চুক্তি বাতিল করতে হবে। এটা মোদির চুক্তি, হাসিনা মোদির চুক্তি, মোদির ট্রেন বাংলাদেশে, মোদির ট্রেন বাংলাদেশে, মোদির ট্রেন বাংলাদেশে, খুনিদের বাংলাদেশে ভারত একটি সন্ত্রাসী রাষ্ট্র। বিশ্বের মধ্যে অন্যতম দুটি সন্ত্রাসী রাষ্ট্র রয়েছে। 1 নম্বর সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল, 2 নম্বর সন্ত্রাসী রাষ্ট্র ভারত। বিরোধিতা করবে তারা দেশের শত্রু। আমি শেখ সেলিমকে বলছি, তুমি যার রাজনীতি করো সেই শেখ মুজিবুর রহমান ওআইসিতে যোগ দেওয়ার কারণে রয়ের ষড়যন্ত্র হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আর তুমি শেখ সেলিম সেই শেখ মুজিবের রাজনীতি করে আজকে ভারতে দালালি করছো। ওই দিন বলেছিল যে আপনি বিপদে পড়বেন, অর্থাৎ ওআইসিতে যোগ দেওয়ার কারণে হুমকি দিয়েছিল শেখ মুজিবুর রহমানকে। অথচ সেই শেখ মুজিবের উত্তরসূরি যারা রয়েছে, শেখ সেলিম বলেন, স্বয়ং শেখ হাসিনা পর্যন্ত আজকে ভারতের পা ধরে বসে আছে। আর হাসিনা এবং বেগম খালেদা জিয়ার রাজনীতির মধ্যে দুটা পার্থক্য রয়েছে। একজন প্রকাশ্য ভারতের দালালি করে ক্ষমতায় রয়েছে, আর একজন ভারতের পিঠে চাবুক মেরে আজকে কারাবন্দী হয়ে আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি সময় ভারতের সাথে যে চুক্তি করেছে, ভারতের রেল বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের রেলপথ তৈরির যে চুক্তি করেছে, এই চুক্তিকে বিরোধীরা দেশ বিক্রির চুক্তি হিসেবে আখ্যা দিয়েছে। তারা বলেছে ব্রিটিশরা যেরকম একসময় আমাদের এদেশে ব্যবসা করার নাম নিয়ে তারা আমাদের দেশকে দখল করে 200 বছর শাসন করেছে, ভারত এই রেলপথের মাধ্যমে বাংলাদেশকে 200 বছর নয় 400 বছরের অধিক সময় ধরে তারা শাসন করবে। সুপ্রিয় দর্শক, আর এরই প্রতিবাদে রাজপথে গণ অধিকার পরিষদ বিশাল মশাল মিছিল করেছে। মশাল মিছিল শেষে গণ অধিকার পরিষদের নেতারা কঠোর ভাষায় আওয়ামী লীগ সরকার এবং ভারতের সমালোচনা করেছে এবং তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের কোনো ট্রেন চলাচল করতে দেওয়া হবে না। সুপ্রিয় দর্শক, আমরা দেখে আসবো বিস্তারিত। হাসিনা মোদির চুক্তি, চুক্তি, দেশ বিরোধী চুক্তি, সনাতন মানে না, সত্যের চুক্তি, গোলামের চুক্তি, ছাত্রের চুক্তি, জনগণ মানবে না, বাতিল করতে হবে, বাতিল করতে হবে। দেশ বিরোধী চুক্তি, হাসিনা মোদির চুক্তি, দেশ বিরোধী চুক্তি, গোলামের চুক্তি, সত্যের চুক্তি বাতিল করতে হবে। দিল্লি না ঢাকা। আমাদের সহযোগিতা সবাই একটু দাঁড়াবেন, স্থির হবেন। আমাদের পিছনে সবাই দেখি, একটু সবাই কাছাকাছি আসেন তো দেখি। হ্যাঁ, এদিকে আছেন, একটু যাওয়ার হাত থেকে নাও একটু। এই হাসিনা মোদির চুক্তি মানি না, মানবো না। দাদা মোদির চুক্তি মানি না, মানবো না। শেখ হাসিনার চুক্তি মানি না, মানবো না। রেল করিডোর চুক্তি মানি না, মানবো না। গোলামীর চুক্তি মানি না, মানবো না। এটা সত্যের চুক্তি মানি না, মানবো না। দেশ বিরোধী চুক্তি মানি না, মানবো না। দাদা মোদির চুক্তি মানি না, মানবো না। মানি না, মানবো না। দাদা মোদির চুক্তি মানি না, মানবো না। হাসিনা মোদির চুক্তি মোদির ট্রেন বাংলাদেশে, মোদির ট্রেন বাংলাদেশে, মোদির ট্রেন বাংলাদেশে, খুনিদের বাংলাদেশে চলতে দেওয়া হবে না। খুনিদের ট্রেন বাংলাদেশে, সীমান্তে মানুষ খুন বন্ধ করতে হবে। সীমান্তে মানুষ খুন বন্ধ করতে হবে। সীমান্তে মানুষ খুন বন্ধ করতে হবে। দাদা মোদির চুক্তি, মোদির চুক্তি, গোলামীর চুক্তি, দেশ বিরোধী চুক্তি, বাংলাদেশ মানবে না। গোলামীর চুক্তি, দেশ বিরোধী চুক্তি বাতিল করতে হবে। দাদা মোদির চুক্তি, হাসিনা মোদির চুক্তি, দেশ বিক্রির চুক্তি, গোলামীর চুক্তি বাতিল করতে হবে। দিল্লি না ঢাকা, বাংলা ছেড়ে ভারত যাও।
বাংলাদেশে ভারত সিসি হাসিনা লজ্জায় বাসিনা লজ্জায় বাসিনা সিসি হাসিনা সিসি হাসিনা লজ্জায় বাসিনা লজ্জায় বাসিনা সিসি হাসিনা অবৈধ চক্রে না মানব না অবৈধ চক্রে মানি না মানব না পুলিশের বাংলাদেশে চলবে না চলবে না চলবে না চলবে না পুলিশের বাংলাদেশে চলবে না চলবে না অবৈধ চক্রে মানি না মানব না নরেন্দ্র মোদীর চক্রে মানি না মানব না মোদীর চক্রে মানি না মানব না ভারতীয় আগ্রাসন হাসিনা লজ্জায় হাসিনা চশমালা বহুদা বাংলাদেশে ভারত বাংলাদেশে ভারত চশমালা বহুদা হাসিনা লজ্জায় হাসিনা লজ্জায় হাসিনা হাসিনা সভাপতির চক্রে জনগণ মানবে না জনগণ মানবে না সভাপতির চুক্তি অবৈধ চক্রে জনগণ মানবে না দেশ বিরোধী চক্রে জনগণ মানবে না দেশ বিরোধী চক্রে আমি না মানবে না পুলিশের বাংলাদেশে চলবে না চলবে না চলবে না চলবে না পুলিশের বাংলাদেশে দিল্লি না ঢাকা 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 ভারতদের মামার বাড়ি বাংলাদেশে তাড়াতাড়ি ভারতীয় চালালেনা কুশিনের অবৈধ চক্রে মানি না মানব না দেশ বিরোধী চক্রে মানি না মানব না পুলিশের বাংলাদেশে চলবে না চলবে না চলতে দেওয়া হবে না পুলিশের বাংলাদেশে পুলিশের বাংলাদেশে চলতে দেওয়া হবে না চলতে দেওয়া হবে না পুলিশের বাংলাদেশে পুলিশের বাংলাদেশে চলতে দেওয়া হবে না মুদির বাংলাদেশে চলতে দেওয়া হবে না ইন্ডিয়ান বাংলাদেশ চলতে দেওয়া হবে না ভারতীয়দের বাংলাদেশে চলতে দেওয়া হবে না ভারতীয়দের বাংলাদেশে চলতে দেওয়া হবে না চলতে দেওয়া হবে না ভারতীয়দের বাংলাদেশে অবৈধ চক্রে মানি না মানব না রেল পরিবহন চক্রে মানি না মানব না শেখ হাসিনার চক্রে মানি না মানব না আমাদের ভারত ভাই মানুষ প্রতিরোধ করে তুলবে এক ভারত একটি সন্ত্রাসী রাষ্ট্র বিশ্বের মধ্যে অন্যতম দুটি সন্ত্রাসী রাষ্ট্র রয়েছে এক নম্বর সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল দুই নম্বর সন্ত্রাসী রাষ্ট্র ভারত ভারতের সাথে কোন প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক ভালো নয় তারা যখনই এই বাংলাদেশ মুসলমানকে কাছে পায় তখনই তারা গুলি করে হত্যা করে এই খনিদেরকে বাংলাদেশের জায়গা দেওয়া যাবে না খনির ট্রেন বাংলাদেশে চলতে দেওয়া যাবে না যখনই তারা আসবে তারা আমাদেরকে খুন করার জন্য আসবে অতীতে তারা সীমান্তে বাংলাদেশের নাগরিকদের খুন করেছে এই সন্ত্রাসী রাষ্ট্র এই খনি রাষ্ট্র এই হায়ানা শুকরি রাষ্ট্র তারা ভারতের হায়দ্রাবাদের স্বাধীনতা কেড়ে নিয়ে স্বাধীন হায়দ্রাবাদকে দখল করেছে তারা স্বাধীন সিকিমকে দখল করেছে তারা কাশ্মীরের স্বাধীনতা কেড়ে নিয়েছে আমরা বলে দিতে চাই এই বাংলাদেশ 1971 সালে যেভাবে অস্ত্র ধরেছে ভারতীয় ট্রেন প্রবেশ করলে এই ভারতীয় ট্রেনকে আমরা উৎখাত করবো এই জন্য সকলে প্রস্তুত আছেন আমরা প্রতিটি গ্রামে গ্রামে ফেরানির ছবি নিয়ে আপনার বাদের ছবি নিয়ে আমরা রেল লাইনের পাশে দাঁড়িয়ে যাব ভারতের ট্রেনকে আমরা 1 ইঞ্চি চলতে দিব না ভারতীয় ট্রেন ঢুকবে কিন্তু বের হতে দিব না তারা যদি সাহস থাকে এই বাংলাদেশের জনগণের সাথে লড়তে আসুক তারা তাদের ট্রেন ঢুকাক আমরা কিছু বলবো না তোমরা ঢুকাইতে পারবা কিন্তু মারা বের হইতে দিব না শরীরের রক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এদেশে প্রাণ থাকবে আমি আমার বুক দিয়া আমি ভারতীয় ট্রেন আটকাবো বন্ধুগণ সম্মানিত উপস্থিতি আমরা এখন সারা দেশের রেল লাইনের দুই পাশের গ্রামগুলোকে সংগঠিত করব এজন্য সকলের আমরা সহযোগিতা চাচ্ছি এই পর্যায়ে আমাদের বিক্ষোভ মিছিল পরবর্তী এখন বক্তব্য রাখছেন ভারতীয় আন্দোলনে গ্রেপ্তারকৃত মোদী বিরোধী আন্দোলনের বাংলায় গ্রেপ্তারকৃত তারা নির্যাতিত আমাদের নেতা জনাব আবুল কালাম বক্তব্য নিয়ে আসছেন তারা নির্যাতিত নেতা জনাব আবুল কালাম ভারতকে করিডোর দেয়া বাংলাদেশের সীমান্তে নাগরিকদেরকে হত্যা করার প্রতিবাদে আয়োজিত আজকের এই মশাল মিছিলে উপস্থিত গণ অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক কর্নেল মিয়া মসুজ্জামান সাহেব সহ গণ অধিকার পরিষদের সংগ্রামী নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী সালাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুরা, বিয়ের পরেই পরের বাড়িতে টিভি, ফ্রিজ, টেলিভিশন সহ পরের ঘর সাজিয়ে দেওয়ার জিনিসপত্র ট্রাকে করে পৌঁছে দেয়। সংগ্রামী বন্ধুরা, বাংলাদেশ স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের সাথে আজ এই ব্যক্তি বাংলাদেশের এই জাতীয় স্বার্থকে পদদলিত করে একের পর এক বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভারতের সাথে যে চুক্তি করছে সেগুলো আমরা দেখছি। স্বাধীনতা বিরোধী সংগ্রামী বন্ধুরা, ভারত যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু তারা আমাদের প্রতিবেশী বন্ধু নয়, তারা আমাদের প্রতিবেশী শত্রু। আমি কারাগারে ছিলাম, সেখানে আমি দেখেছি কর্তোয়া ভবনে এই বাংলাদেশের অল্প বয়সের তরুণ যুবকেরা আজকে মাদকে আসক্ত। এই সব মাদক বাংলাদেশ থেকে আসে। আজকে বাংলাদেশের উপর দিয়ে যেই রেল চুক্তি করেছে, এর ফলে যে এই যে বিদ্যুতের চুক্তি করেছে এবং যতগুলো চুক্তি হয়েছে, এই প্রত্যেকটা চুক্তি দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে মুক্তিযোদ্ধা তাদের সিদ্দিকী সাহেব সহ আওয়ামী লীগের ঘরানার মুক্তিযোদ্ধাদের কাছে চাই, আপনারা জীবন বাজি রেখে যে যুদ্ধ করেছিলেন, আজকে সেই স্বাধীনতা বিপন্ন। সংগ্রামী বন্ধুরা, এই করিডোরের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে, এই চুক্তি বাতিল করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিক্ষোভ সমাবেশে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ভারত বিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা, যিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সাবেক সদস্য সচিব জনাব জিয়াউর রহমান জিয়া। বক্তব্য রাখবেন জনাব জিয়াউর রহমান জিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী বন্ধুগণ, ভারত সম্বন্ধে যদি আমরা ইতিহাস বলি, সেই ইতিহাস শেষ হওয়া নয়। ভারতের কর্মকাণ্ড নিয়ে যদি আমরা বই লেখা শুরু করি, সেই বই শেষ হবে না। আমরা আপনাদের কাছে দু একটি কথা তুলে ধরতে চাই। একের পর এক দেশ বিরোধী চুক্তি করে এদেশের মানুষকে যে হতাশার মধ্যে ফেলে দিয়েছে, আমি একটি মিল পাচ্ছি। আমরা জানি ফিলিস্তিনের গাজা তিন দিকে বেষ্টিত হচ্ছে ইসরায়েল, আর এই বাংলাদেশ তিন দিকে বেষ্টিত হচ্ছে ইন্ডিয়া। ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে হত্যা করছে ইসরায়েল, তাদের সহযোগী হচ্ছে ইন্ডিয়া, এই মোদী সরকার। আমরা এই জন্যই ভয় পাচ্ছি যে সেই দিন হয়তো দেরি নয়, যেদিন আমাদেরকেও আজকের এই ফিলিস্তিনের মতো আমাদেরকেও মাসুল গুনতে হবে। আমি সাবধান করে দিচ্ছি এই ভারতীয় দালালদেরকে, যারা আজকে ভারত নিয়ে খুব ঘুষ কল্পনা শোনাচ্ছেন। আপনারা বাংলাদেশের বুক চিরে করিডোর দিয়েছেন, অথচ নেপাল এবং ভুটান থেকে মাত্র 22 কিলোমিটার রাস্তার করিডোর আপনারা আনতে পারেন নাই। আপনারা তিস্তার পানির ন্যায্য হিসাব বন্টন আপনারা আনতে পারেন নাই। আপনারা একের পর এক যে চুক্তিগুলো করেছেন, প্রত্যেকটা চুক্তি দেশ বিরোধী। আমরা বলে দিতে চাই, এই সরকারকে ইন্ডিয়ার একমাত্র ক্ষমতায় রেখেছে তাদের শুধুমাত্র স্বার্থ রক্ষার জন্য, তাদের স্বার্থ রক্ষার জন্য তারা যে একের পর এক দেশ বিরোধী চুক্তিগুলো করছে, আমরা এদের বাসীকে নিয়ে আমরা অবশ্যই প্রতিরোধ গড়ে তুলব। আরেকটি কথা আমি বলতে চাই, এবং হাসিনা, শেখ হাসিনা আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হতে পারে, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী না। কারণ বাংলাদেশের মানুষের ম্যান্ডেট দিয়ে সে প্রধানমন্ত্রী হয় নাই। তাই আমি বলতে চাই, তুমি যে চুক্তি করেছো, এটা বাংলাদেশের চুক্তি না, এটা হচ্ছে হাসিনা এবং মোদীর চুক্তি, এটা বাংলাদেশ ইন্ডিয়ার চুক্তি নয়। সুতরাং এই চুক্তি মেনে নিতে আমরা বাধ্য না। তাই বলে দিচ্ছি, যদি কোনোভাবে ইন্ডিয়া কোন সলসাতুরের মধ্য দিয়ে এদেশের মধ্যে তাদের ট্রেন ঢুকাতে চায়, তাহলে এই ট্রেন এখানেই শেষ করে দেওয়া হবে। সুতরাং আপনাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন, এই বাংলাদেশে অহিংস আন্দোলনের মধ্য দিয়ে কোন দাবি পূরণ হয় নাই। প্রয়োজনে আমরা সহিংস ভাবে হলেও আমরা ইন্ডিয়াকে প্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা সকলেই জানি ইন্ডিয়ানরা যেখানে মুসলমানদের পাচ্ছে সেখানে হত্যা করছে। এই যে ইসরায়েল এবং ফিলিস্তিনে যে যুদ্ধ হচ্ছে,
ইসরায়েলদেরকে তারা জাহাজ ভর্তি করে অস্ত্র সরবরাহ করছে, সে অস্ত্র দিয়ে তারা ফিলিস্তিনিদের নারী শিশুদের হত্যা করছে। এই দলের ফলে ইন্ডিয়ানকে বাংলাদেশে আমরা জায়গা দেব না। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ভারত বিরোধী আন্দোলনের অন্যতম যুবনেতা, যুব সমাজকে যিনি নেতৃত্ব দিচ্ছেন, তারুণ্যের নেতৃত্বে যিনি ভূমিকা রাখছেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সংগ্রামী আহ্বায়ক জনাব সাকিব হুসাইন। ধন্যবাদ মোহাম্মদ আতাউল্লাহকে। একই সাথে স্বাগত জানাচ্ছি আজকে বাংলাদেশের সার্বভৌমত্ব সুরক্ষা আন্দোলনে যারা অংশ নিয়েছে, মানুষের যারা অসুস্থ রোগী রয়েছেন তারা ভারতে চিকিৎসা যেন না নেয়। ভারতের চিকিৎসা ব্যবস্থার কি অবস্থা সেটা ইতিমধ্যে বাংলাদেশে প্রমাণিত হয়েছে। বিভিন্ন গণমাধ্যম এবং ইউটিউব চ্যানেলের বিভিন্ন ব্যক্তিত্বরা সেটি প্রমাণ করে দেখিয়েছেন যে ভারতের চিকিৎসা ব্যবস্থার নাজুক অবস্থাটা। একই সাথে বাংলাদেশের যে রোগীরা রয়েছে তারা ভারতে চলে যাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের মিলিয়ন বিলিয়ন ডলার ইন্ডিয়াতে চলে যাচ্ছে। সেই সংক্রান্তে একটি চুক্তি হয়েছে ভারতের সাথে স্বাস্থ্য ও ঔষধ সংক্রান্ত। বাংলাদেশের বাজারগুলোতে ইন্ডিয়ান ঔষধের সরঞ্জাম হয়ে গেছে। সান ফার্মার মতো আরো অনেকগুলো ফার্মাসিউটিক্যালস কোম্পানি বাংলাদেশে তাদের নিজেদের ব্যবসা পরিচালনা করছে। একই সাথে তারা আরেকটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছে, যেটার প্রতিবাদে আজকে বিশেষ করে আমরা বেশি বলেছি যে ভারতের রেল বাংলাদেশে চলতে পারবে না। ভারতের রেল বাংলাদেশে চললে আপনারা এটা ব্যাখ্যা জেনেছেন যে এটি একটি করিডোর, বাংলাদেশের মধ্যে ভারতের করিডোর কেন থাকবে ভাই? আমি তো বাংলাদেশের পক্ষ থেকে ইন্ডিয়ার মধ্যে দিয়ে পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল বা হচ্ছে যেদিকে যাওয়া যায় সেগুলো তো পাচ্ছি না। তাহলে আপনি সবসময় আপনার স্বার্থটা রক্ষা করতে চান, 36 ঘন্টার জার্নি 7 ঘন্টায় নিয়ে আসবেন, কিন্তু বাংলাদেশ আপনার কাছ থেকে কিছুই পাবে না। এই ধরনের দেশ বিরোধী চুক্তি একমাত্র তাদের দ্বারাই সম্ভব। যারা দেশের প্রতিনিধিত্ব করে না, যারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে না, তাদের দ্বারাই সম্ভব বিদেশি শক্তির সাথে এই ধরনের আপোষ মার্কার চুক্তি সই করা। এই চুক্তিগুলোর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ চুক্তি, ভারতের সাথে এই বিষয়ে কি চুক্তি করতে গিয়েছে শেখ হাসিনা বা তার সরকার আমার জানা নেই, আমার বুঝে আসে না। বাংলাদেশে যখনই বর্ষা সিজন আসে বা আছে ঝড়ের সিজন, বর্ষা সিজন এগুলোতে যখন আসে, ইন্ডিয়ান যে বাঁধগুলো দেওয়া হয়েছে বাংলাদেশের 54 নদীর উপরে 500টা বাঁধ দেওয়া হয়েছে, সেই বাঁধগুলো তারা খুলে দেয় যখন বর্ষা মৌসুম আসে। তাদের সুরক্ষার জন্য বাংলাদেশের উত্তরাঞ্চল সম্পূর্ণরূপে ডুবিয়ে বর্তমান সময় নতুনভাবে যুক্ত হয়েছে সিলেট অঞ্চলটাকে তারা ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের যে কৃষি প্রধান অর্থনীতি, সেই কৃষি প্রধান অর্থনীতিকে ধ্বংস করার জন্য যারা উঠে পড়ে লেগেছে, যারা 40-50 বছর ধরে যারা এই ধরনের আগ্রাসন চালিয়ে আসছে, তাদের সাথে চুক্তি করে এসেছে দুর্যোগ ব্যবস্থাপনার এবং ত্রাণের। আমাদের কাছে লজ্জা লাগে, বাংলাদেশ ভারত থেকে কি পেয়েছে এই পর্যন্ত? ভারত কি দিয়েছে? বলে যে আমাদেরকে স্বাধীনতা দিয়েছিল, আমাদেরকে যুদ্ধে সহযোগিতা করেছিল। তোমাদের সহযোগিতা কি আমরা চেয়েছিলাম ভাই? তোমরা কেন যেতে এসে সহযোগিতা করতে গেলে? আমরা তো বাংলাদেশের নাগরিকরা, বাংলাদেশের জনগণ, তারা পারে সেটা দেখিয়ে দিয়েছে, বিধায় তারা জয় পেয়েছে। তোমার এই সঙ্গ সহযোগিতা আমার উপকারে লেগেছিল, কিন্তু তার জন্য তুমি আমার দেশটাকে হাতিয়ে নেবে সিকিমের মতো, হায়দ্রাবাদের মতো। এটা তো আমি মেনে নিতে পারি না ভাই। আমি স্বাধীন হয়েছি, আমি স্বাধীন থাকো, আমার স্বাধীনতাকে হস্তক্ষেপ করলে তার হাত আমি ভেঙে দেবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যিনি বাংলাদেশের তরুণ সমাজকে নেতৃত্ব দিচ্ছেন, সারা দেশে বক্তিয়ারের গুণামি নিয়ে ভারত বিরোধী আন্দোলন, ভারতীয় পণ্য বয়কট আন্দোলন ছড়ে দিয়েছেন বাংলাদেশ তরুণ সমাজের রহমান বক্তব্য নিয়ে আসছেন ভারত বিরোধী আন্দোলনের অন্যতম সুপারসালা, বাংলার বক্তিয়ারের গুণামি ছুটে চলা ভারতীয় পণ্য বয়কট আন্দোলন বাংলাদেশের ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া সেই তরুণ সমাজের তারুণ্যের নেতৃত্বে যিনি রয়েছেন জনাব তারেক রহমান, এই মুহূর্তে ইন্ডিয়ান বয়কট আন্দোলনকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ধন্যবাদ। ভারতের দালালেরা দালালি আর করিস না, মিঠের জন্য থাকবে না, দালালি আর করিস না। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের পণ্য বয়কট বয়কট ভারতীয় পণ্য। অসংখ্য ধন্যবাদ। হ্যালো, হচ্ছে কেন? হ্যালো হ্যালো, ধন্যবাদ সবাইকে। গতকালকে শেখ সেলিমের একটা বক্তব্য শুনেছেন। সে বলেছে যারা ভারতের বিরোধিতা করবে তারা দেশের শত্রু। আমি শেখ সেলিমকে বলছি, তুমি যার রাজনীতি করো সেই শেখ মুজিবুর রহমান ওআইসিতে যোগ দেওয়ার কারণে রয়ের ষড়যন্ত্র হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আর তুমি শেখ সেলিম সেই শেখ মুজিবের রাজনীতি করে আজকে ভারতে দালালি করছো। ওই দিন বলেছিল যে আপনি বিপদে পড়বেন,
অর্থাৎ ওআইসিতে যোগ দেওয়ার কারণে হুমকি দিয়েছিল শেখ মুজিবুর রহমানকে। অথচ সেই শেখ মুজিবের উত্তরসূরি যারা রয়েছে, শেখ সেলিম বলেন, স্বয়ং শেখ হাসিনা পর্যন্ত আজকে ভারতের পা ধরে বসে আছে। আর নির্লজ্জের মতো বলে জিয়াউর রহমান এরশাদ তারা নাকি ভারতের পা ধরে বসে থাকে। কে? তা বাংলাদেশের জনগণ তা হারে হারে টের পাচ্ছে। হাসিনা এবং বেগম খালেদা জিয়ার রাজনীতির মধ্যে দুটা পার্থক্য রয়েছে। একজন প্রকাশ্য ভারতের দালালি করে ক্ষমতায় রয়েছে, আর একজন ভারতের পিঠে চাবুক মেরে আজকে কারাবন্দী হয়ে আছে। এইখানে পার্থক্য, বেগম খালেদা জিয়া প্রথম সমুদ্র সীমা উদ্ধারের জন্য আন্তর্জাতিক আদালতে মামলা করেছিল, সেই মামলায় বিজয়ী হয়েছে বাংলাদেশ। আর হাসিনা বলে সমুদ্র সীমা উদ্ধার করলাম। আরে ভণ্ড, তোমার বাপের ক্ষমতা নাই এই ধরনের মামলা ভারতের বিরুদ্ধে করার। এইটা বেগম খালেদা জিয়া করেছে, সেই মামলায় বাংলাদেশের বিজয় হয়েছে। আজকে গিয়ে গর্ব করো। আমি শেখ হাসিনাকে বলি, গর্ব করতে কেমন লাগে? ভালো লাগে না? যে বাংলাদেশের উপকার হয়েছে, সমুদ্র সীমা উদ্ধার হয়েছে, তার মানে কি বাংলাদেশের উপকার হলে গর্ব করতে ভালো লাগে? আমি হাসিনাকে বলছি, বাংলাদেশে দালালি শুরু করো, তোমার ভালো লাগবে, অন্তরাত্মা শান্তি পাবে। এই ক্ষমতা দিয়ে কি হবে? আর কত বছর বাঁচবেন? এই বয়সে বাংলাদেশের অধিকাংশ মানুষ মারা যায়, আস্তাক ফেরবে না। মানুষ এই বুড়া বয়সে এসেও দেশের বিরুদ্ধে পার্শ্ববর্তী দেশে গিয়ে চুক্তি করে আর বলে ভারতকে যা দিয়েছি আজীবন মনে থাকবে। বাংলাদেশের মাটিতে এইরকম দেহা আমরা জীবনেও দেখি নাই, আমরা দেখি নাই। আমরা একটা লড়াই করছি, সেই লড়াইটা হলো বাংলাদেশ ভারতে রপ্তানি করে $2 বিলিয়ন, আর ভারত বাংলাদেশ থেকে নিয়ে যায় $12 বিলিয়ন। আমরা এই বাণিজ্য ঘাটতির মতো আগ্রাসন থেকে মুক্তির জন্য ভারতীয় পণ্য বয়কট করছি, যার ফলে 12 বিলিয়ন থেকে ভারতের ব্যবসা 5.9 বিলিয়নে নেমে এসেছে। অর্থাৎ অর্ধেকের বেশি ভারতের ব্যবসা কষ্ট হয়েছে। কাদের জন্য? এই ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের জন্য। ওই ফ্রান্স অবস্থাটা দেশ থেকে প্রত্যাগত হয়ে সেই বিরাটি ভোট করার জন্য তার তাকে। এবং এখানে আমাদের বশিরুজ্জামান ভাই ঈদের পরেই এই ভোট নির্বাচনের সময় নেত্রকোনা ময়মনসিংহ দিয়ে ঘোষণা করেছিলেন আমরা ভারতীয় পণ্য বর্জন করছি। আমার তো মনে হয় এটা প্রথম ডিক্লারেশন ছিল। তারপরে আরেকটা ডিক্লারেশন ছিল প্রেস ক্লাবের পরে একটা শপথ বাক্য, যে আমি শপথ করছি আমি বাংলাদেশের একজন দেশপ্রেমিক নাগরিক, আমি এখন থেকে ভারতের পণ্য বয়কট করলাম। এই শপথ বাক্য গণ অধিকার পরিষদ পাঠ করেছিল। ওই জায়গায় মানুষ থেকে নাকি ভোটের আছে দেশের বাইরে থেকে যে একটা আন্দোলনে তার উজ্জ্বল দৃষ্টান্ত নাকি ভোটের আছে। এবং অদ্ভুত বিষয়, বাংলাদেশের হিন্দু সংখ্যাগরিষ্ঠ যারা আছে বেশিরভাগই ভারতের প্রতি প্রেম দেখা দেয়, কিন্তু তিনি কি তার উল্টো প্রমাণ দিয়েছেন যে উনি একজন সনাতন ধর্মের মানুষ হয়েও হিন্দুত্ববাদী সন্ত্রাসী রাষ্ট্র ভারতের পক্ষ উনি নেননি। এই জন্য গণ অধিকার পরিষদের ক্ষুদ্র কর্মী হিসেবে আমরা তাকে সিলেক্ট করতে পারি। এই সিলেক্ট করা যায় 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 এরকম সাহস কারো হয়নি। এখানে গণ অধিকার পরিষদের একটা প্রোগ্রাম ছিল, একটা বড় নেতাকে দাওয়াত দিয়েছিলাম, বললাম আসেন ভারতের পণ্য বয়কটে একটা টি শার্ট পরে ছবি তুলি। কই না আমি টি শার্ট পরবো না, অথচ বিশাল বড় নেতা। বুঝতে পেরেছেন? অর্থাৎ যত বড় নেতা হোক ভারতের বিরুদ্ধে বলা এত সহজ কাজ না। অনেক ছোট ছোট দল আছে যারা মনে করে তারাও একদিন ক্ষমতায় যাবে, তারাও সেই ক্ষমতায় যাওয়ার লোভে ভারতের বিরুদ্ধে বলে না, যে ভারতের বিরুদ্ধে বললে কোনোদিন যদি ক্ষমতায় যাওয়া আটকে যায়, মানে সাল নাই চামড়া, ঠিক আছে, সেও ভাবে যে সে ক্ষমতায় যাবে, সেও আমার ভয়তে ভারতের বিরুদ্ধে বলে না। আমরা স্পষ্ট করে বলছি সামনের নেতৃত্ব ভারতের বিরুদ্ধে নেতৃত্ব, এবং বাংলাদেশের তারাই নেতৃত্ব দেবে যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে। জনগণ তাদেরকে আগায় গিয়ে বিশ্বাস করে। সকল বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীকে বলছি আপনারা এগিয়ে আসেন। যদি রাজনৈতিক কুল রক্ষা করতে চান তাহলে ভারতের বিরুদ্ধে বলতে হবে, ভারতের বিরুদ্ধে হুঙ্কার দিতে হবে। এটা জনগণ চাই, জনগণ থেকে চাই। সেইটা বাদ দিয়ে লুটুপুটু করে রাজনীতি করবা আর জনগণ মাথায় তুলে রাখবে, এত সহজ? আরে জনগণ দেখছে কি সপ্তাহে সপ্তাহে সীমান্তে নাগরিক হত্যা করছে, জনগণ দেখছে কি আমার নদীগুলো শুকায় গিয়ে সব ফসল মরে যাচ্ছে, জনগণ এটা দেখছে। জনগণ কি দিচ্ছে? জনগণ দেখে সিলেটে বন্যা হচ্ছে, জনগণ দেখে কুড়িগ্রামে বন্যা হচ্ছে। এই কারণ কি? এর কারণ ভারত। সেই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বললে জনগণ খুশি হয়, আর ভারতের দালালি করলে। এখানে একজন বলল আমাদের কাজ ভারতে, আমাদের লড়াই ভারতের বিরুদ্ধে না। আমি বলি বেটা একদিন মাকে খড় দিয়ে বলবি আমাদের লড়াই ভারতের বিরুদ্ধে, কারণ কোন ভারতের দালাল বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় ভালো সুবিধা করতে পারবে না। তাকে জনগণ টাকা দেবে না, সম্মান দেবে না, আসন দেবে না, সামনে পরবার দেবে না, কিচ্ছু দেবে না যদি ভারতের দালালি কেউ করে। স্পষ্ট কথা, বিরোধী রাজনীতি করতে হলে ভারতের বিরুদ্ধেই করতে হবে।
বিরোধী রাজনীতি করতে হলে ইসরায়েলের বিরুদ্ধে করতে হবে, ইসরায়েলের পক্ষে বাঙালি করবে, ইসরায়েলের গভর্নমেন্টের সঙ্গে গোপনে মিটিং করবে, গোপনে টাকা নিয়ে আসবে, আর বাংলাদেশে অফিসে বসে মিটিং করবে। আমাদের জনগণ সেটা মানবে না। ইসরায়েলের হামলার কারণে কি রকম ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনে আমরা সবাই জানি। ছোট ছোট বাচ্চাকে এরা ক্ষমা করে নাই, গুলি করে সবাইকে মেরে দিচ্ছে। আর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারা নাকি বন্ধু। তারা, আমি বলি, বিশ্বে 2টা বেজন্মা আছে। কয়টা বেজন্মা? 2টা বেজন্মা রাষ্ট্র আছে। একটা বেজন্মা রাষ্ট্র হলো ইসরায়েল, আর একটা বেজন্মা রাষ্ট্র হলো ইন্ডিয়া। এই 2 বেজন্মা রাষ্ট্র সারা বিশ্বকে বিরক্তের মধ্যে রেখেছে। এরা ব্যাপক, এরা মানুষকে হত্যা করে, এরা নাগরিককে হত্যা করে। এই ফিলিস্তিনের উপর নিপীড়ন চলছে, ইসরায়েলের অস্ত্র পাঠিয়েছে ইন্ডিয়া। আর হাসিনা গত হয়ে সেই ইন্ডিয়ার মোদীর সঙ্গে গিয়ে মিটিং করে। লজ্জা নাই, শরম নাই। আওয়ামী লীগের নেতা কর্মীরা কি করছে? তারা কি দেখে না? তারা কি মুসলমান না? তাদের কি ইমান নাই? তাদের নেত্রী ইসরায়েলের অস্ত্র সাপ্লাই করা ইন্ডিয়ার সঙ্গে যে চুক্তি করে, এই যে কাপড়ের কাপড় মাথায় দিয়ে আছি, শপথ করছি যে এইখানে ইন্ডিয়ার ট্রেন বাংলাদেশে চলবে না। দরকার হলে 71-এর মতো জেরিনা কায়দায় হামলা হবে। এই বাংলাদেশের উপরে ইন্ডিয়ার ট্রেন চলবে না। কেন চলবে না? ইন্ডিয়াকে ট্রেন করিডোর দেওয়ার একটা যে বিষয়, এটা ভারত এবং চীনের ভৌগোলিক লড়াই। ভালো করে শোনেন কিন্তু, ভারত চীনের ভৌগোলিক লড়াই। কোন অংশে ট্রেন করিডোর দিচ্ছি? যে অংশে ইন্ডিয়ান নাগরিকরা স্বাধীনতা চায়। ভালো করে শোনেন, স্বাধীনতা চাই, ইন্ডিয়ান নাগরিকরা স্বাধীনতা চায় একটা নির্দিষ্ট অংশে, বাংলাদেশের উত্তরাঞ্চলে, ইন্ডিয়ার অংশে। সেই অঞ্চলে তাদেরকে যেন দমন করতে পারে, তাদেরকে যেন মারতে পারে, এই অস্ত্র সরবরাহ করার জন্য, আর্মি সরবরাহ করার জন্য ইন্ডিয়া এই রেল করিডোর নিচ্ছে। তার মানে এই রেল করিডোর হলো স্বাধীনতাকামী জনগণের বিরুদ্ধে, তাদেরকে দমন করার জন্য। পাশাপাশি এই অঞ্চলে চায়নার একটা আধিপত্য রয়েছে। চায়নার সঙ্গে যদি কোনোদিন ইন্ডিয়ার যুদ্ধ বাজে, তাহলে এই রেল করিডোরের কারণে বাংলাদেশের ভিতরে ওই মিসাইল এসে পড়বে, বাংলাদেশের ভিতরে ওই পারমাণবিক অস্ত্র এসে পড়বে। এই কথা কখনো কেউ ভেবেছে? বলে ভেবেছে? সুতরাং এই রেল করিডোর করতে দেওয়া যাবে না বাংলাদেশের সাথে। হাসিনা যদি করে, হাসিনার গদি উল্টায় করবো, রাত্রি দিয়ে ফেলাই দেবো। এই রেল করিডোর আমরা হতে দেবো না। সর্বশেষ কথা নাগরিকদের প্রতি, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চলছে। শপথ করেন, ভারতকে আমরা ভাতে মারবো, ভারতকে আমরা অর্থে মারবো, ভারতের পণ্য আমরা এখানে বিক্রি হতে দেবো না। 12 থেকে 5.99 আসছে, বাংলাদেশের জনগণরা চাইলে এইটা 0-তে আসবে, আপনারা বিশ্বাস করেন। এবং ওইটাই ভারতের আসল পতন। টেকালে থাকলে ওই দেশ কিছু করতে পারে না। ভারতকে টাকাই মারেন, ভারত কিচ্ছু করতে পারবে না। ওই পিসটা খুলে যাবে, ওই আমাদের যে ট্রানজিট করবে না নেপাল ভুটানে, ওইটাও হয়ে যাবে, সব হয়ে যাবে। দরকার একটা শক্ত মেরুদণ্ড, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা পাচ্ছি লড়া সরল একটা মেরুদণ্ড, সেখানে ব্যক্তি হাসিনা। প্রিয়বর্তীতে আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছে। ভারত বিরোধী আন্দোলনে গণ অধিকার পরিষদ সবার আগে নেতৃত্ব দিচ্ছে আমাদের গণ অধিকার পরিষদের অন্যতম বিপ্লবী নেতা তরুণ সমাজের অহংকার। আমাদের গণ অধিকার পরিষদের সংগ্রামী সদস্য এসেছে, এখন বক্তব্য রাখবে বাংলাদেশ গণ অধিকার পরিষদের সংগ্রামী সদস্য সচিব জনাব ফারুক হাসান। ভারতীয় পণ্য বন্ধুগণ, ভারতীয় পণ্য ভারতের যে ট্রেন ইতিমধ্যেই বাংলাদেশে ঢোকার একটি নীল নকশা শেখ হাসিনা শুরু করেছে, আমরা এই ভারতীয় ট্রেন রুখে দেওয়ার জন্য ইতিমধ্যেই সর্বাত্মক প্রস্তুতি নেওয়া শুরু করেছি। প্রিয় বন্ধুগণ, আমাদের বক্তব্য পরিষ্কার। এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে শেখ হাসিনার ষড়যন্ত্রের কারণে মোদী সরকারের কোন ট্রেন বাংলাদেশের মাটিতে ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না। 30 লক্ষ শহীদের বিনিময়ে যে দেশ, এই দেশকে নিয়ে এই শেখ হাসিনা যে ষড়যন্ত্র শুরু করেছে, এই ষড়যন্ত্রের গালে চপেটাঘাত মারতে হবে। আজকে আমার এই দেশ আমাদের হাতে নেই। এই বাংলাদেশ আজকে চলে ভারতের ইন্ধনে, ভারতের পরিকল্পনায়। এই বাংলাদেশে কে ক্ষমতায় থাকবে, এই দেশ কিভাবে চলবে, এটা দিল্লির মসনদ থেকে মোদী সরকারের ইন্ধনে পরিচালিত হয়। কিন্তু দুঃখজনক করে সত্য, এটার বিরুদ্ধে এই বাংলাদেশের মাটিতে বলার মতো, বক্তব্য দেওয়ার মতো মানুষের সংখ্যা খুবই কম। প্রিয় বন্ধুগণ, আজকে অনেকেই বলে, ভাই আপনারা এত ভারত বিরোধী কেন? আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা শুধু ভারতের বিরোধী নই, আমরা ভারতের বিরোধী, মোদীর বিরোধী, ভারতের 150 কোটি মানুষের বিরুদ্ধে। আমরা এ বিষয়ে কোনো
আপোষ কিংবা কম্প্রোমাইজ করব না। অনেকেই বলে আমরা ভারতের বিরুদ্ধে নয়, ভারতের সরকারের বিরুদ্ধে। আরে ভাই, এই ভারত বাংলাদেশকে আজ পর্যন্ত স্বাধীন সার্বভৌম দেশ, তারা মনে প্রাণে কোনোদিন বিশ্বাস করতে পারে না আমাদের পাশে একটি স্বাধীন বাংলাদেশ আছে। তারা মনে করে ভারতের 34টি রাজ্য ঠিক একই কায়দায় একইভাবে বাংলাদেশ হচ্ছে আমাদের 30তম একটি রাজ্যের মতন। এভাবে এই দেশটাকে তারা লুটপাট করে খাচ্ছে। আজকে আমাদের কষ্ট লাগে, পুলিশের ভাইরা আমাদের পাহারা দিচ্ছে, আমাদের লোক সংখ্যা অনেক কম, এই মানুষ দিয়ে দেশ উদ্ধার হবে না, কিন্তু আমরা চেষ্টা চালিয়েছি। আমাদের কষ্ট লাগে, আমাদের ভ্যাট ট্যাক্সের টাকায় এই পুলিশ ভাইদের বেতন হয়। আজকে যদি এই পুলিশের ভাইরা এই গাড়িটা আমাদের পাশে না রেখে ওই রাজশাহী কিংবা ওই যশোরের বর্ডারে গিয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে পাহারা বসাতেন, তাহলে আমরা আপনাদের স্যালুট জানাইতাম। ইন্ডিয়ার বিরুদ্ধে আপনারা পাহারা বসান না, আপনারা পাহারা দেন সারা বাংলাদেশে ইন্ডিয়ার বিরুদ্ধে বক্তব্য দেয়, কথা বলে। প্রিয় বন্ধুগণ, আজকে কথা বলতেই হবে, কথা চুপ রাখা যাবে না, বন্ধ রাখা যাবে না। ইতিমধ্যেই দেখেছেন শেখ হাসিনা ইন্ডিয়া সফর করলেন। ইন্ডিয়া সফরে গিয়ে 10টা চুক্তি করেছে। এই চুক্তি সম্পর্কে এদেশের জনগণ জানে না। এই চুক্তি সম্পর্কে আওয়ামী লীগের ভোট চোরের যে একটি সংসদ রয়েছে, সেই সংসদে আলোচনা হয় নাই। আপনারা সবাই তো জানেন, যে কোনো চুক্তি করতে গেলে সেটা পার্লামেন্টে আলোচনা করতে হয়, জনগণের মতামত দিতে হয়। কিন্তু ইন্ডিয়ার সাথে আজ পর্যন্ত যত চুক্তি হয়েছে, একটা চুক্তি জনগণের মতামত তুলে থাক পার্লামেন্টে পর্যন্ত আলোচনা করা হয় না। কারণ শেখ হাসিনার সরকার জানে এ বিষয়ে পার্লামেন্টে আলোচনা করতে গেলেই জনগণ জেনে যাবে, আর জনগণ জেনে গেলেই আমাদের মোদী, আমাদের স্বামীর দেশ নারাজ হয়ে যাবে। স্বামীরা নারাজ হয়ে গেলে আমাদের ঢাকায় গতি ঠিক থাকবে না। এই গতি ঠিক রাখার জন্যই এই চুক্তির বিষয়ে জনগণকে জানানো হয় না। প্রিয় বন্ধুগণ, আজকে ইন্ডিয়ার ট্রেন বাংলাদেশে ঢুকবে, অনেক আওয়ামী বুদ্ধিজীবী বলে এটা তো বাংলাদেশের জন্য অনেক ভালো খবর। ইন্ডিয়ার ট্রেন আসবে, আমরা বাণিজ্যিকভাবে লাভবান হব। কিন্তু এই আওয়ামী বুদ্ধিহীন মেধাহীন বুদ্ধিজীবীরা জানে না, ভারতের ট্রেন একবার বাংলাদেশে প্রবেশ করতে পারলে আগামী 400 বছরে এই বাংলাদেশ থেকে ভারতকে উৎখাত করা যাবে না। বন্ধুগণ, ব্রিটিশদের ইতিহাস সবাই জানেন। ব্রিটিশরা প্রথমে এসে এই দেশটা কিন্তু দখল করে নাই। সর্বপ্রথম এসে মুঘল সম্রাটের কাছে অল্প একটি জায়গা নিয়েছিল বাণিজ্য করার জন্য। তারপরে নীলকুঠি স্থাপন হলো, মুঘল সম্রাটকে বুঝিয়ে বাজিয়ে ব্যবসা শুরু করা হলো। তারপরে সেই ব্রিটিশদের পরিকল্পনায় তাদের সেই বাণিজ্য কুটিগুলিতে হামলা চালানো হলো। এরপরে মুঘল সম্রাটকে ব্রিটিশরা বললেন, সম্রাট আমাদের নিরাপত্তা দরকার, নিরাপত্তা দাও। সেই মুঘল সম্রাট বলে, আমি তো নিজের নিরাপত্তাই দিতে পারি না, তোমার কেমনে দেবো, নিজের নিরাপত্তা নিজে করে নাও। তারপরে ব্রিটিশরা ইংল্যান্ড থেকে সেনাবাহিনী আনলেন, সমরাস্ত্র আনলেন, প্রবল আনলেন। তারপরে ইতিহাস সবাই জানেন, 200 বছরের গোলামীর ইতিহাস, চাকরের ইতিহাস। আজকে যখন ভারতের ট্রেন বাংলাদেশে আসবে, এক প্রান্ত থেকে এক প্রান্তে যাবে, ভারতের পরিকল্পনায় কিছু দুষ্কৃতী ইন্ডিয়ান ট্রেনে হামলা চালাবে। এরপরে মোদী শেখ হাসিনাকে বলবে, শেখ হাসিনা আমার ট্রেনের নিরাপত্তা দাও। তখন হাসিনার গরম সরকার বলবে, আমরা তো নিজেদের নিরাপত্তা নিয়েই টেনশনে আছি, তোমার নিরাপত্তা কেমনে দেবো, তুমি বাবা তোমার নিরাপত্তা নিজেই করে নাও। এরপরে এই মোদী তার ট্রেনে করে সেনাবাহিনী ঢুকাবে, গোলাবারুদ ঢুকাবে, অস্ত্র ঢুকাবে, আর এই দেশটাকে ব্রিটিশদের মতো তাদেরকে বড় রাজ্যে পরিণত করবে। প্রিয় বন্ধুগণ, আমাদের শরীরে রক্ত থাকতে এই ভারতের দাবিদার গোলাম সরকারের কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, ইন্ডিয়ার কোন ট্রেন যদি বাংলাদেশের সীমানায় প্রবেশ করার চেষ্টা করে, রক্তের বন্যা বয়ে যাবে, রক্তের গঙ্গা বয়ে যাবে। ইন্ডিয়ার ট্রেন এই বাংলার মাটিতে প্রবেশ করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আমি সকলকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাই। দেশ রক্ষা লড়াই, এই লড়াই সার্বভৌমত্বের লড়াই। সুতরাং জীবন থাক আর জীবন যাক, মোদীর ট্রেন বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না। ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই মুহূর্তে বক্তব্য রাখবেন যার হাত ধরে ভারত বিরোধী আন্দোলনের সূচনা হয়েছে, যার আহ্বানে, যার উদ্যোগে বাংলাদেশে ভারত বিরোধী আন্দোলনের সূচনা হয়েছে, এবং যিনি রাত দিন অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের সকল বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে ভারত বিরোধী মনোভাব সৃষ্টি করছেন, বাংলাদেশের সকল বিরোধী রাজনৈতিক দলকে ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করছে। বাংলা গণ অধিকার পরিষদের সংগ্রামী আহ্বায়ক
যিনি বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের জনগণকে সুরক্ষা দিয়েছেন, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে বাংলাদেশের সীমান্ত রক্ষী হিসাবে তিনি অবদান রেখেছেন। বাংলাদেশ গণ অধিকার পরিষদের সংগ্রামী আহ্বায়ক জননেতা অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মুশিউজ্জামান বক্তব্য নিয়ে আসছেন। জননেতা অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মুশিউজ্জামান। গণঅধিকার পরিষদ, গণঅধিকার পরিষদ, গণঅধিকার পরিষদ, গণঅধিকার পরিষদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সহযোদ্ধা এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে একটা মশাল মিছিল করলাম, প্রতিবাদ মিছিল করলাম ভারতীয় আগ্রাসন রোধ করার জন্য। ভারতীয় আগ্রাসনটা কিভাবে হচ্ছে, সেটা আপনাদের কিছুটা ধারণা ইতিমধ্যে হয়েছে। ভারতের বেশ কতগুলি প্যাসেঞ্জার ট্রেন এই হাসিনা সরকারের প্রথম আমলের দিকে শুরু হয়েছে, যেটা চলছে ঢাকায় ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে ঢাকা কলকাতা এবং ঢাকা শিলিগুড়ি রুটে। আর একটা ট্রেন চলছে আখাউড়া আগরতলা রুটে। কিছুদিন আগে আরেকটা প্যাসেঞ্জার ট্রেনের নামে ট্রেন চালু হয়েছে আমাদের বেনাপোল থেকে খুলনা পর্যন্ত, কিন্তু প্রকৃতপক্ষে এটা মোংলা পোর্ট থেকে কলকাতা পর্যন্ত পরবর্তীতে যাবে। কারণ আমাদের সরকারের কাছে ভারত আমাদের মোংলা পোর্ট চেয়েছে, এটা তারাই পরিচালনা করবে এবং আমাদের সরকার এ বিষয়ে গোপনে আমার ধারণা ইতিমধ্যে রাজি হয়ে গিয়েছে। আমরা এ পর্যন্ত ভারতকে আমাদের এই সরকার যে সরকার অবৈধ এবং বেআইনিও বটে, কারণ এই সরকারের পিছনে 95% জনগণের বা বাংলাদেশি ভোটারের কোনো ম্যান্ডেট নেই। সেই জন্য এই সরকার অবৈধ। তারা 14 সালে অবৈধ ছিলেন, 18 সালের অবৈধ নির্বাচনের অবৈধ সরকার ছিলেন, এখনো তারা অবৈধই আছেন। কাজে এই সরকার যা কিছু চুক্তি করছেন, এই চুক্তিগুলি সবই অবৈধ থাকছে। যেটা বলছিলাম যে বাংলাদেশের 2টা পোর্ট চিটাগং এবং মোংলা, এই 2টা ভারতকে ব্যবহারের অনুমতি ইতিমধ্যে সরকার দিয়ে দিয়েছে। তার মধ্যে চিটাগং পোর্টে ভারতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, অর্থাৎ একই সাথে বাংলাদেশি এবং ভারতীয় জাহাজ আসলে ভারতীয় জাহাজ খালাসের জন্য অগ্রাধিকার পাবে, বাংলাদেশি জাহাজ দাঁড়িয়ে থাকবে বা বসে থাকবে এবং আমাদের যে ইম্পোর্টার তারা ড্যামারেজ দিতে থাকবেন। আমরা আমাদের জাতীয় পর্যায়ে লস করেও ভারতকে অগ্রাধিকার দিয়েছি। মোংলা পোর্ট ভারত পরিচালনা করতে চাচ্ছে এবং আমি ধারণা করি আমাদের অবৈধ প্রধানমন্ত্রী এটাতেও রাজি হয়ে যাবেন বা অলরেডি রাজি হয়ে গেছেন। নতুন করে 2টা রেলওয়ে লাইন এখন চালু করার প্রস্তাব এসছে। এর একটা হচ্ছে কলকাতা থেকে ছাড়বে, রাজশাহীর রোহনপুর দিয়ে ঢুকে উত্তর পূর্ব ভারতের যে 7টি রাজ্য আছে সেখানে চলে যাবে এবং এই লাইনটা মেইনলি ব্যবহৃত হবে মালবাহী গাড়ি পরিচালনার জন্য। এখন আমাদের এই অবৈধ সরকার যেভাবে ভারতের সাথে অবাধে অবলীলায় চুক্তি করে যাচ্ছেন একের পর এক, তাতে ওই মালগাড়িতে কি যাবে সেটা চেক করার কোনো ক্ষমতা আমাদের সরকারের থাকবে না। ইতিমধ্যে যে ট্রানজিটগুলি দেওয়া হয়েছে সেখানেও ভারতীয় গাড়িতে বা ভারতের নৌপথে, নৌযানে বা রেলে কি সরঞ্জাম বা কি মালপত্র যাচ্ছে সেটা চেক করার বাংলাদেশের কোনো কাস্টমস বা অন্য কোনো অথরিটির কোনো প্রভিশন রাখা হয়নি। অর্থাৎ ভারতীয়রা যা খুশি তাই এপার ওপার করবে আমাদের দেশের ভেতর দিয়ে, আমাদের ভূমি ব্যবহার করে নামমাত্র একটা খরচ। এই অবস্থায় আমি কয়েকটা প্রশ্ন করতে চাই আজকের অবৈধ প্রধানমন্ত্রীকে। আপনার দল আওয়ামী লীগ এবং আপনি নিজে সবসময় দাবি করেন আপনারা এদেশের স্বাধীনতা এনেছেন। আমরা অনেকবার এ কথা শুনেছি। আপনারা সেই জন্য এটাও দাবি করেন যে স্বাধীনতার চেতনার দাবিদার একমাত্র আপনার দল। আমার প্রশ্ন, স্বাধীনতার চেতনা কি তাহলে 71 সালে ছিল যে এই দেশটা পাকিস্তানিদের থেকে আলাদা করে নিয়ে তারপরে আপনি বা আপনার পিতা একদিন ভারতের হাতে তুলে দেবেন? আজকে আপনি যেভাবে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিচ্ছেন তাতে আমরা এখন নিশ্চিত যে 71 সালে যুদ্ধটা শুরু করার আগেও বা স্বাধীনতা আন্দোলন শুরু করার আগেও এই ধরনের একটা চিন্তাধারাই আওয়ামী লীগের ছিল। তখন যে কোনো কারণে আপনারা আপনাদের কাজটা শেষ করতে পারেননি, যেটা এখন করছেন। কিন্তু ইতিমধ্যে আপনারা একটা জিনিস খেয়াল করেননি, সেটা হচ্ছে
বাংলাদেশের জনগণ স্বাধীনতার স্বাদ পেয়ে গেছে। তারা ভারতের হাতে বা দিল্লির হাতে তাদের স্বাধীনতা তুলে দেওয়ার জন্য পাকিস্তান থেকে এই দেশকে লড়াই করে স্বাধীন করেনি। আমরা যারা এই স্বাধীন দেশের নাগরিক, তারা অবশ্যই আমাদের এই দেশের স্বাধীনতা সর্বোচ্চ মূল্য দিয়ে হলেও রক্ষা করব। ভারতীয়দের সাথে আপনারা যে চুক্তিগুলি করেছেন, এই চুক্তিগুলি সম্পূর্ণভাবে অন্যায্য, জনগণের কোন সাপোর্ট এটার মধ্যে অনুমোদন নেই এবং আপনারা বেআইনি সরকার বিধায় এই চুক্তিগুলি সব বেআইনি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ভারতীয় কোন যানবাহন যাতে বাংলাদেশের ভিতর দিয়ে অবাধে পশ্চিম থেকে পূর্ব ভারতে যেতে না পারে, সেই জন্য যা কিছু করা প্রয়োজন আমরা করব। গণ অধিকার পরিষদ এমন একটা দল যেটা সর্বোচ্চ মূল্য দেয় বাংলাদেশের অখণ্ডতা, স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে। একটা কথা প্রচলিত আছে বাংলাদেশে, কেউ কেউ বলেন বা কোনো নেতা বলার চেষ্টা করেন যে ভারতের দাবিদারি না করলে ক্ষমতায় যেতে পারবেন না। এটা যদি সত্য মেনে নেয় কেউ, তাহলে গণ অধিকার পরিষদের পক্ষের সবার পক্ষ থেকে আজকে আমি ঘোষণা করছি, ভারতীয় বিরোধিতা করে যদি বাংলাদেশে কোনোদিন ক্ষমতায় গণ অধিকার পরিষদ যেতে না পারে, আমরা রাজি আছি, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার বিনিময়ে আমরা কোনো কিছু পেতে চাই না। আমরা গণ অধিকার পরিষদের প্রতিটি সদস্য, নেতা, কর্মী গ্রামে গঞ্জে যেখানে আছে, আমরা আজকে আপনাদের কথা দিচ্ছি, আমরা প্রতিজ্ঞা করছি বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য আমরা জীবন দেব, কিন্তু ভারতের দাবিদারি বা গোলামি করে আমাদের মাথা আমরা বেচব না। একেবারে যারা ভারতের কাছে তাদের মাথা বিক্রি করবে, বাংলাদেশের স্বাধীনতা এবং অখণ্ডতা, সার্বভৌমত্বের বিন্দুমাত্র ক্ষতি করার চেষ্টা করবে, তাদেরকে গণ অধিকার পরিষদ সকল সময়ের জন্য জাতীয় শত্রু হিসাবে ঘোষণা করবে এবং এই জাতীয় শত্রুদের বিচার গণ অধিকার পরিষদ জনগণকে সাথে নিয়ে একদিন না একদিন অবশ্যই এই বাংলার মাটিতে করবে। আমরা আজকে আরো একটা ঘোষণা করতে চাই যে সমস্ত অবৈধ চুক্তি বলে এই অবৈধ সরকার ভারতকে আমাদের জলপথ, স্থলপথ, নদীপথ, আকাশপথ বা রেলপথ ইজারা দিয়েছেন, সেগুলি সব আমরা অবৈধ ঘোষণা করছি। কোনদিন সময় হলে গণ অধিকার পরিষদ এই সকল চুক্তি পুনর্মূল্যায়ন বা পুনর্বিবেচনা করার দাবি আজকে উত্থাপন করলাম। আমাদের সময় হলে ইনশাল্লাহ আমরা সেটা করব। আর যতদিন আমরা এই মূল্যায়ন না করতে পারি, ততদিন এগুলি অবৈধ থাকবে এবং গণ অধিকার পরিষদ তাদের সর্বশক্তি দিয়ে জনগণকে নিয়ে ভারতীয় নৌযান বা গাড়ি বা রেল বা বিমান বাংলাদেশের যে সমস্ত জায়গা অবৈধভাবে ব্যবহার করার চেষ্টা করবে, সেখানে জনগণকে সাথে নিয়ে আমরা গণ আন্দোলন গড়ে তুলব এবং এগুলি বন্ধ করার জন্য সচেষ্ট থাকবো। স্বাধীনতাকামী জনগণ, স্বাধীনতাকামী বাংলাদেশী, আপনারা ভয় পাবেন না, আপনারা সাহস রাখবেন, আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ এই দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং স্বাধীনতার বিন্দুমাত্র ক্ষতি হতে দেব না। সুপ্রদর্শক, গণ অধিকার পরিষদের এই আন্দোলন সংগ্রাম আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।